তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, যদি ডক্টর ইউনূস 31 দফাটাকে পড়ে দেখতেন তাহলে তিনি বুঝতেন 31 দফার মধ্যেই আজকে সকল কিছু নিহিত আছে, যেগুলো করলে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বলেছিলাম প্রথমেই যে ইউনূস সাহেব, আপনি একটি রোড ম্যাপ দেন, আপনি কয়দিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, কোন কোন বিচার করতে চান, কতদিন সময় আপনার দরকার। কিন্তু আমরা বলার পরও কিন্তু তারা সেই সময় বা রোড ম্যাপ দেন নাই। আমরা বলেছিলাম 6 মাস বা 9 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে, কিন্তু সেই নির্বাচন দিতে ভয় পেয়েছেন। দুই একটি দল বলেছে খালি নির্বাচনের জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয় নাই, শুধু নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয় নাই। কিন্তু আমরা বলেছিলাম যত দেরি হবে অভ্যুত্থানের যে শক্তি, অভ্যুত্থানের যে ঐক্য, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তখন অভ্যুত্থানের যে স্পিড, এটাকে কার্যকর করা কষ্টকর হবে। এই কারণেই কষ্টকর হবে কারণ শেখ হাসিনা বিদায় হয়ে সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা দেখেছেন কিভাবে এই হাদিকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে আমরা আশা করেছিলাম সাথে সাথে তাকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। পত্রপত্রিকায় সবাই বলল কে হত্যা করেছে, তার নাম কি, কিন্তু তারপরেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না বা গ্রেপ্তার করতে পারলেন না। এই জন্য আমরা বলেছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্র আনবেন, একটা ভালো নির্বাচন দিবেন, এটা কখনোই তারা হতে দেবে না। এই কারণেই আমরা ফ্যাসিবাদের দোসরদেরও মূলোৎপাটন চেয়েছি, কিন্তু সেটা হয় নাই। তারেক রহমান ইতিমধ্যেই তার কথাবার্তার মধ্য দিয়ে, তার নির্দেশনার মধ্য দিয়ে সারা দেশের মানুষের মনের মধ্যে একটি স্থান করে নিয়েছেন। 17 বছর 18 বছর আগে তারেক রহমান আর বর্তমান তারেক রহমান এক নয়। তার কথার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি কি চান, এবং আমরা বিশ্বাস করি যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প সময়ের ব্যবধানে, যেটা আমি বললাম, এই দেশে কৃষিতে সংস্কার করেছেন, এই দেশের শিল্পে সংস্কার করেছেন, শিক্ষা ব্যবস্থায় সংস্কার করেছেন, বৈদেশিক ব্যবস্থায় সংস্কার করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নেতা তারেক রহমানও আজকে প্রত্যেকটা বিষয়ে তিনি সংস্কার করবেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।